আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা সকলে শুনে নাও, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার গোলামি করার জন্য, শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। আমার মুসলমান ইমানদার ভাইরা, আমরা যেমনই ভাবে আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা যেমনই ভাবে আল্লাহ তাআলার দাসত্ব করি, আমরা যেমনই ভাবে আল্লাহ তাআলার গোলামি করি, জিনরাও আল্লাহ তাআলার গোলামি সেভাবে করে, জিনরাও আল্লাহ তাআলার ইবাদত বندگی করে। এই মসজিদটা কখনো ফাঁকা থাকে না। হয়তো এই মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়বে, হয়তো এই মসজিদের মধ্যে জিনরা নামাজ পড়বে। রাতের যখন শেষ পর হয়, তাহাজ্জুদের নামাজে যখন সময় হয়ে যায়, অনেক মাদ্রাসা আছে, অনেক ওলামায়ে কেরাম আছে, তারা তাহাজ্জুদের যায় নামাজের সময়, তাহাজ্জুদের যায় নামাজের সময় তাদের সাথে জিনের সাথে সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে এমন হাজার হাজার প্রমাণ রয়েছে, জিনদের সাথে ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালিবে ইলম ছাত্ররা তারা নামাজ পড়েছে। এই মসজিদটা হয়তো আপনি মুসলমান বান্দা হয়ে, আপনি মানুষ হয়ে এই মসজিদটাকে আপনি খালি রাখতে পারেন, কিন্তু জিনদের মধ্যেও এমন জিনরা আছে তারা 5 ওয়াক্ত আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মসজিদটাকে পরিপূর্ণ ভরপূর্ণ করে রাখে। এই জন্য আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে করতে হবে এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকর করো, লা আযীদান্নাকুম, তাহলে তোমাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে কিয়ামতের ওই কঠিন ময়দানে তোমাদের জন্য কঠোর আযাবের ব্যবস্থা রয়েছে। মুহতারাম হাজিরিন, আমরা মনে করি যে শরীরের মধ্যে আজকে আমাদের ক্ষমতা আছে, আমাদের আজকে টাকা পয়সার মালিক আছে আমরা আমাদের এই ক্ষমতা দিয়ে, আমরা এই টাকা পয়সা দিয়ে আমরা আমাদের মৃত্যুকে ঠেকাবো। যদি ক্ষমতার দ্বারা, টাকা পয়সার দ্বারা যদি মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে কারোর মৃত্যুবরণ করতো না। যদি ক্ষমতার দাপটের দ্বারা যদি মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে ফেরাউন আর নমরুদ মৃত্যুবরণ করতো না। যদি টাকা পয়সার দ্বারা যদি এই মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করতো না। কারণ এই গোটা পৃথিবীর মধ্যে যিনি রাজত্ব চালিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দান করেছেন যে বনের পাক পশু পাখি, ছোট ছোট পোকা মাকড়, হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের কথাও তিনি বুঝতেন। একটা ছোট পোকা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত আর হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি এক পাশে হেঁটে যেত, ওই পোকা সুলাইমান আলাইহিস সালামকে দেখে দাঁড়িয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম যদি তাদেরকে আদেশ করত, বনের বাঘ সিংহ পশুকে যদি আদেশ করত, তুমি থেমে যাও, সঙ্গে সঙ্গে তারা থেমে যেত। তো আজকে দুঃখের বিষয়, এই খ্যাতিমান ব্যক্তিগুলো আজকে দুনিয়ার বুকে কেউ বেঁচে নেই। সকলকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এই মৃত্যুটা সকলের জন্য একরকম ভাবে আসবে না। যারা আল্লাহর নেককার বান্দা, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার আইন মেনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করার চেষ্টা করেছে, তারা নেককার বান্দা। আর যারা আল্লাহর নাফরমানি বান্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী নিজে চলে নাই এবং চলার চেষ্টা করে নাই, এবং যারা চেষ্টা করেছে চলার জন্য, তাদেরকেও তিনি সুযোগ করে দেন নাই। ওই সমস্ত বান্দাদের মৃত্যু একরকম হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আম হাসিবাল্লাযীনা তাতাবাউস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা এখানে বলছেন, দুষ্টকৃতীরা তারা কি মনে করে আমি তাদের জন্ম এবং মৃত্যুর দিক দিয়ে আমি তাদেরকে সমানভাবে অধিকার করব। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন, নেককার ও বদকার বান্দারা কি মনে করে আমি তাদের মৃত্যুর দিক দিয়ে তাদেরকে আমি সমানভাবে অধিকার দেব। বদকারের মৃত্যু সম্পর্কে যদি আমি আর আপনি কিছুক্ষণের জন্য একটু ধারণা করি, তাহলে আমাদের চিন্তা ভাবনা পাল্টে শিক্ষা দিতে হবে। এই সন্তানকে যদি ইলমের শিক্ষা আমরা না দিই, কিয়ামতের ওই কঠিন ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পিতা দুনিয়াতে আমাকে ইলমের শিক্ষা দেওয়ার জন্য আমাকে কখনো মাদ্রাসায় পাঠায় নাই। ইলমের শিক্ষা কি ছিল, আমাকে আর আপনাকে শিক্ষা দেয় নাই। আপনি সন্তানকে যে শিক্ষা দিন না কেন, আগে ইলমের শিক্ষা দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে তোমরা সন্তানকে ইলমের শিক্ষা দাও। সন্তান যখন 7 বছর হয়, সন্তানকে তোমরা নামাজের জন্য তাগিদ করো। এই কথা আরো একবার জুমায় বলেছি, আবার বলছি, কারণ সন্তানকে আজকে বর্তমান জামানার যে পরিস্থিতি, বর্তমান যুবকদের যে পরিস্থিতি, এই কথা এই জন্য বারবার বলা। রাসূল বলেছি, আমরা তো ছোটবেলায় আমরা ইলমের শিক্ষা অর্জন করতে পারি, তাহলে আমরা কোথায় যাব? হয়তো আমরা কোনো আলিমের কাছে যাই, আমরা আলিমের তত্ত্বাবধানে চলার চেষ্টা করব, নিজের জীবনটা আলিমের কাছে পারদর্শিত করে দেব। নয়তো আমাদের এই সমাজে
বয়স্কদের জন্য আমাদের একটি মাদ্রাসা রয়েছে, সেটি হচ্ছে দ্বীনে ইলম শিক্ষা, সেটি হচ্ছে তাবলীগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 3 দিনের জন্য তোমরা তাবলীগে যাও। সর্বোচ্চ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 দিন। 40 দিন সম্ভব না হলে তুমি 3 দিনের জন্য যাও, ওই তাবলীগে যাও। তাবলীগের মধ্যে গোসল শেখানো হয়, নামাজ শেখানো হয়, ফরজ শেখানো হয়, ওয়াজিব শেখানো হয়, সুন্নত শেখানো হয়, নফল শেখানো হয়, মুস্তাহাব শেখানো হয়, হালাল শেখানো হয়, হারাম শেখানো হয়। আমরা আমাদের মধ্যে অনেকে আছে, আমরা হারাম খেয়ে আমরা এতক্ষণ চলাফেরা করতেছি, আমরা বুঝতেছি না যে আমাদের হারাম খাচ্ছি। এই জন্য আমরা যাদের সম্ভব আছে তাবলীগে যাওয়া, আমরা চেষ্টা করব 3 দিন, অর্থাৎ সর্বনিম্ন 3 দিন আমরা তাবলীগে যাব। আমরা উযু করি, নামাজ পড়ি, গোসল করি, আমাদের উযু শুদ্ধ হচ্ছে কিনা, আমাদের গোসল শুদ্ধ হচ্ছে কিনা আমরা জানি না। এই উযুর মধ্যে যদি এক অঙ্গ পরিমাণ যদি না ভিজে, তাহলে আপনার নামাজ হবে না। আর নামাজ না হলে আল্লাহ তাআলার ইবাদত কবুল হবে না। আর আল্লাহ তাআলার ইবাদত কবুল না হলে আল্লাহ তাআলা পরকালে আপনাকে জান্নাত দিবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ আকীদা অনুযায়ী নিজের জীবনকে চলার এবং সকলকে চালানোর জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবং দুনিয়ায় যতদিন আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে দিবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে এবং মানুষের প্রতি ইহসান করে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।